প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোশাররফনগর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, মুক্তাগাছা, ময়মনসিংহ। গত পর্বে আমি তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের উপর একটি ক্লাস উপস্থাপন করেছিলাম। আজ আমি তোমাদেরকে এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই রুলসগুলো মনোযোগ সহকারে ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই রুলসগুলো নিয়ে এখন বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখব প্রথমেই রুল নং 1, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো এর অর্থ হলো যেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই জানব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সে রূপান্তর করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নেই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা অর্থ হলো যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে আমাদের একটি স্ট্রাকচার সম্পর্কে জানা দরকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সেই স্ট্রাকচারটি সম্পর্কে আমাদের জানা দরকার যে সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে। এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সটির প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর উপর আমি তোমাদেরকে একটি এক্সাম্পল ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি। তোমরা এই এক্সাম্পলগুলো মনোযোগ সহকারে গ্রহণ করো। নাম্বার ওয়ান, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট। নাম্বার 1। নাম্বার 2, হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট। নাম্বার 3, she proceeds as if I did not speak. Number 4, she proceeded as though I had not spoken. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 4টি এক্সাম্পল ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। নাম্বার 1, হি স্পিক অ্যাজ ইফ। এই অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। নাম্বার 2, হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ হি নিউ ইট।
অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে এবং এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, হি প্রসিডেড অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ আছে। অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। নাম্বার 4, শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, এখানে অ্যাজ দো এর আগের অংশ পাস্ট ইনডিফিনিট, অতএব পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর স্ট্রাকচারটি সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারলাম যে সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে। সেই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লিট সেন্টেন্সে রূপান্তর করতে যাই তাহলে আমাদের লিখতে হবে অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে, অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে সেন্টেন্স এর মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে। সেই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম। এরপর আমরা রুল 2 নিয়ে জানব। রুল 2 হলো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ইনস্পাইট অথবা ডেসপাইট এর অর্থ হলো তা সত্ত্বেও। ইনস্পাইট অথবা ডিসপাইট এর বাংলা অর্থ হলো তা সত্ত্বেও। ইনস্পাইট অথবা ডিসপাইট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে তার একটি স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানা দরকার। প্রথমেই আমাদের জানতে হবে ইনস্পাইট অফ যুক্ত সেন্টেন্সটি, তারপর বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক অর্থবোধক শব্দ বা সেন্টেন্স বসিয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 2-1টি এক্সাম্পল নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। নাম্বার ওয়ান, ইনস্পাইট of his having recess, he lets, in spite of his having recess, he lets a poor life। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জানতে পারলাম in spite of his having recess, he leads a poor life. Number 2, in spite of his being
qualified. He did not get a job. Number three, in spite of his merit, he did not make a good result. প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর বাংলা অর্থ হলো তা সত্ত্বেও। ইন স্পাইট অফ ডিসপাইট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে একটি বিপরীতার্থক পূর্ণাঙ্গ সেন্টেন্স যোগ করে বাক্যটি কমপ্লিট করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তিনটি এক্সাম্পল ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। নাম্বার 1, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিসার্চ হি লিডস এ পোর লাইফ। নাম্বার 2, in spite of his being qualified, he did not get a job. Number 3, in spite of his being married, he did not make a good result. তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিসার্চ, মেধা থাকার ধনী থাকার সত্ত্বেও হি লেটস এ পোর লাইফ, সে একটি দরিদ্র জীবন যাপন করেছে। ইন স্পাইট অফ হিজ বিং কোয়ালিফাইড, মেধা থাকা সত্ত্বেও হি ডিড নট গেট এ জব, সে একটি চাকরি পায়নি। ইন স্পাইট অফ হিজ বিং ম্যারিড, মেধা থাকা সত্ত্বেও হি ডিড নট মেক এ গুড রেজাল্ট, সে একটি ভালো রেজাল্ট করতে পারেনি। এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা, যে সেন্টেন্সের মধ্যে ইন স্পাইট অথবা ডিসপাইট থাকবে ওই সেন্টেন্সকে ইনকমপ্লিট করতে গেলে একটি বিপরীতার্থক অর্থবোধক পূর্ণাঙ্গ সেন্টেন্স যোগ করে বাক্যটি কমপ্লিট করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তিনটি এক্সাম্পল বোর্ডে উপস্থাপন করে তোমাদেরকে দেখিয়েছি। অতএব এই রুলস সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি তোমাদেরকে আরেকটি রুলস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সেই রুলসটি সম্পর্কে আমরা জেনে নেই। সেই রুলসটি হলো নাম্বার 3, বিফোর অবলিক আফটার। প্রিয় শিক্ষার্থীরা, বিফোর এবং আফটার যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে এখানে দুইটি টেন্স সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বিফোর এর আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বিফোর দ্বারা একটি এক্সাম্পল আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে নাম্বার 1, দি পেশেন্ট হ্যাড ডাইড
before the doctor came. Number two, I had reached the station before I had reached the station before the train left. Number 3, we had reached home before we had reached home before the rain started. তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা জানতে পারলাম যে সেন্টেন্সের মধ্যে বিফোর থাকবে, বিফোরের আগের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। দি পেশেন্ট হ্যাড ডাইড, দি পেশেন্ট had died before the doctor came. The patient had died before the doctor came. Before এর আগের অংশ past perfect tense এবং পরের অংশটি past indefinite tense রূপান্তর করা হয়েছে। অনুরূপভাবে নাম্বার 2, I had reached the station before the train left. এখানে বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করা হয়েছে। অনুরূপভাবে 3rd নম্বর সেন্টেন্স, we had reached home before the rain started. বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে এবং পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা জানতে পারলাম যে সেন্টেন্সের মধ্যে বিফোর থাকবে। বিফোরযুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে বিফোরের আগের অংশটুকু পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে এবং তার পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিফোর সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব আফটারের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, আফটার দ্বারা কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রথমে আমাদের জানতে হবে আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং এর পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই আফটার সম্পর্কে একটি এক্সাম্পল আমি ব্ল্যাকবোর্ডে তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো। আশা করি এই এক্সাম্পলগুলো তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই এক্সাম্পল সম্পর্কে আমরা জেনে নেই। নাম্বার ওয়ান, দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর had come. Number two, the patient died after the doctor had come. Number 3, we reached home after the rain
হ্যাড স্টার্টেড। স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা জানতে পারলাম আফটার। আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করা হয়েছে। অনুরূপভাবে উই রিচড হোম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। আফটারের আগের অংশটুকু পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আফটারের আগের অংশ পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী: প্রথমে সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম। এখানে দি পেশেন্ট সাবজেক্ট, মূল ভার্ব ডাইড পাস্ট, তারপর আফটার পরের বাক্যটুকু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করেছি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর মূল ভার্বের পিভি ফর্ম। অনুরূপভাবে উই হ্যাড রিচড হোম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে কমপ্লিট সেন্টেন্সের 3টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই রুলসগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছ। আগামী পর্বে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সাক্ষাতে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকেই ধন্যবাদ।